সন্ধেটা ছিল দুর্গাপুজোর চতুর্থীর দিন, আর আমরা কয়েকজন বান্ধবী আর আমাদের ছেলের বন্ধু বান্ধব মিলে চলে গিয়েছিলাম গসিপ মোড়, যেটা বহরমপুরের ইন্দ্রপ্রস্থ মোড়ে লোকেট করছে। এটা ভীষণ একটা ওয়েল নন রেস্টুরেন্ট। আপনারা যারা বহরমপুরের বাসিন্দা তারা সকলে নিশ্চয়ই জানেন। প্রি পূজা মিট আপ কিংবা প্রি পূজা সেলিব্রেশনও বলতে পারেন। হঠাৎ করেই প্ল্যান করা আর হঠাৎ করেই পৌঁছে যাওয়া গসিপ মোড়ে। আগে শুরুতেই আপনাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। নতুন করে রিনোভেট করবার পরে বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা। সিটিং ক্যাপাসিটি অনেকটাই। ওপরে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং লাইট দেওয়া রয়েছে। এই পোর্শনটাতে টিভি রয়েছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, খুব সুন্দর মডার্ন উডি ফিনিশড ফার্নিচার। 4 সিটার 6 সিটার এবং ফ্যামিলি মেম্বার্স বা অনেকজন বন্ধু বান্ধবদের সাথে যদি একটা টেবিলে শেয়ার করতে চান তো সেরকম অপরচুনিটিও কিন্তু পেয়ে যাবেন রেস্টুরেন্টে। আমার অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লেগেছে। এই যে এইখানে যে টেবিলটা দেখছেন, এখানে কিন্তু অনেকজন একসাথে বসে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন। ওই প্রি পুজো সেলিব্রেশন দুর্গাপুজো উপলক্ষে, তো সেই থিম অনুযায়ী খুব সুন্দর করে ডেকোরেশনটা করা। আর আমরা সন্ধে করেই গেছিলাম, তাই এখন নিচটা একটু ফাঁকা ফাঁকাই মোটামুটি রয়েছে। হ্যাঁ জানি ইতিমধ্যে অনেকেই কিন্তু গসিপ মোড়ে ঘোরা হয়ে গেছে, কিন্তু যারা যাননি তারা আমার ভিডিওর মাধ্যমেও কিন্তু এনজয় করতে পারেন। শুধুমাত্র অ্যাম্বিয়েন্স বলে নয়, আমি নিজে খেয়ে এসেছি। খাবারের গুণগত মান, কোয়ালিটি, কোয়ান্টিটি বেশ ভালো। খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম চোখে পড়লো, তাই ওটাকে ক্যামেরাবন্দি করা থেকে আটকাতে পারলাম না। এখানে আবার খুব সুন্দর একটা সেলফি মিরর বা ফটোজেনিক একটা মিররও কিন্তু ওনারা করেছেন ডেকোরেশনে। এটা কিন্তু বেশ ভালো। ওই অনেকটা রিং লাইটের মতো এফেক্ট দিচ্ছে, তাই এখানে একটু দাঁড়িয়ে আমি আর ছেলে একটু ছবি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এবার আমরা চলে যাব ওপরে। ওই যে বললাম আমরা 3 বান্ধবী আর আমার ছেলেরা 3 বন্ধু মিলে একসাথেই আমরা গেছিলাম। এখানে ওপরে উঠতেও বেশ আর একটা খুব সুন্দর মিরর চোখে পড়লো। সেখানেও বেশ খানিকটা কায়দা করে ছবি টবি তুলে নিলাম। যদিও ভিডিও শুরুতে আমরা কি খেয়েছি সেটার একটা ছোট্ট ঝলক তো দেখিয়ে দিয়েছি। এখানকার মানে ওপরের যে ভেতরকার মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানেও কিন্তু প্রচুর সিটিং ক্যাপাসিটি রয়েছে, যেহেতু দুর্গাপুজো উপলক্ষে খুব সুন্দর করে এখানে ডেকোরেশন ওনারা করেছেন। এখানে নিচের থেকে সিটিং ক্যাপাসিটি বা এরিয়াটা অনেকটা বেশি বড়। এখানে আপনারা প্রচুর মেম্বার্সরা কিন্তু একই সাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। যেহেতু একটু সন্ধে করে গিয়েছিলাম যেমনটা বললাম, তাই ভিড়টা একটু কমই ছিল। একটু রাতের দিক করে ভিড়টা হয়েছিল অবশ্যই। তাই ভাবলাম শুরুতেই ভিড় হওয়ার আগে আপনাদেরকে টোটাল অ্যাম্বিয়েন্স আর অ্যাটমসফিয়ারটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। খাবারের তো সমস্ত ভিডিও শেয়ার করব, তার আগে ফুড মেনুটা গসিপ মোড়ের উইথ প্রাইস মানে মেনু চার্টটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। এই হচ্ছে গসিপ মোড়ের মেনু কার্ড। এখানে প্রথমে আপনারা স্যুপ স্টার্টারে, স্ন্যাক্সে স্যুপ এবং মোমোর প্রচুর রকম ভ্যারাইটি পাবেন। আপনারা চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন কি কি ফুড মেনু এখানে রয়েছে, সমস্তটাই উইথ প্রাইস। আর রয়েছে এখানে কাবাবস, স্ন্যাক্স, ননভেজের কিছু আইটেমস, ফিশ ফিঙ্গার, চিকেন 65, চিকেন পকোড়া, চিকেন মালাই টিক্কা, কাবাবসের কিন্তু প্রচুর ভ্যারাইটি পাবেন। রয়েছে রুটি বা ব্রেডসের আইটেম, রয়েছে নুডলস, চাইনিজ ডিশেস, রয়েছে মোগলাই ডিশেস, রয়েছে এখানে হচ্ছে ননভেজের আইটেমস, কিছু রাইসের আইটেমস, পনির রাইস, জিরা রাইস, সিঙ্গাপুরি ফ্রাইড রাইস, রয়েছে ভেজ সাইড ডিশ, চিকেন সাইড ডিশ, মাটন সাইড ডিশ, সব রকমেরই কিন্তু মোটামুটি আপনারা খাবার এখানে অ্যাভেলেবেল পাবেন। আর ন্যাচারালি চিকেন রেশমি বাটার মশলা আছে, এটা আমার ছেলের এবং আমার অল টাইম ফেভারিট। এটা তো আমরা নেবই, এটা জানা কথা। আর রয়েছে ভেজ সাইড ডিশের চাইনিজের কিছু আইটেমস, রয়েছে চিকেন সাইড ডিশের চাইনিজের কিছু ভ্যারাইটি, রয়েছে মাটনের সাইড ডিশ। মাটনেরও কিন্তু যে অনুযায়ী অন্যান্য রেস্টুরেন্ট অনুযায়ী কিন্তু আমার প্রাইসটা এখানে অনেকটা কম লেগেছে। রয়েছে সালাড, রায়তা, পাঁপড়ের আইটেমস এবং বেভারেজের আইটেমসও পেয়ে যাবেন। এগ সাইড ডিশ রয়েছে সিজলার, আইসক্রিম, যেটা ছাড়া আমাদের ছোট্টখাট্ট বাচ্চারা এবং আমরাও অসম্পূর্ণ।
ড্রিঙ্কসও রয়েছে। সো এই হচ্ছে রেস্টুরেন্টের ফুল মেনু কার্ড উইথ প্রাইস। এইবার চলে আসি স্টার্টারে। নিয়েছিলাম ফ্রাই চিলি চিকেন, যেটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখানে আমাদের ওই ছেলেরা বসে আছে, নিজেদের মতো আনন্দ করছে, মজা করছে, গল্প করছে, আমরাও করছিলাম নিজেদের মধ্যে। গসিপ মোড়ে এসে গসিপ, এটা তো বানতা হ্যায়। তো ড্রাই চিলি চিকেনটা কিন্তু বেশ একটু লেস স্পাইসি করে করতে বলেছিলাম, যেহেতু মানে আমাদের সাথে ছেলেরা ছিল তাই। আর সাথে নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু ক্রিস্পি চিলি বেবিকর্ন। সরি, খেতে খেতে ওটা ফার্স্টে ভিডিও করতে একেবারেই ভুলে গেছি, খাওয়ার দিকে মন দিতে গিয়ে যা হয় আর কি। আমি খাওয়ার দিকে কনসেন্ট্রেট করি, আপনারা বরং চট করে মেনিউটা আর একবার দেখে নিন। তার কারণ আমি এখানে আলাদা করে মেনিউর প্রাইসগুলো আর বলছি না, আপনারা মেনিউ কার্ডটা চেক করে নেবেন। স্টার্টারের আইটেমসগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে আসে মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম আমরা মাটনের একটা ডিশ, আর নিয়ে নিয়েছিলাম গার্লিক বাটার নান। এটা কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে। নর্মাল বাটার নানও নেওয়া হয়েছিল, এই যে এটা হচ্ছে নর্মাল বাটার নান, ওই আগেরটা হচ্ছে গার্লিক বাটার নান। আর সাথে যেমনটা বললাম চিকেন রেশমি বাটার মশলা, এটা তো কমন থাকবেই আমাদের ক্ষেত্রে, মানে আমি কোথাও গেলে সেটা অবশ্যই যদি রেস্টুরেন্টে পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে তবেই। ফুডের কোয়ান্টিটি দেখে আশা করি বুঝতেই পারছেন বেশ অনেকটা পরিমাণ, আর কোয়ালিটি আর টেস্ট জাস্ট অসম। স্ন্যাক্স, মেন কোর্স সব কিছু তো খেয়ে ফেলেছি। হজম করার জন্য লাস্টে একটু মশালা কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই চাই, আর এখানকার মশালা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু বেশ ভালো খেতে। আর ছেলেরা যেমন ওদের পছন্দের জিনিস আইসক্রিম, ওটা তো ওদের দিতেই হবে। আর সবে মাত্র এক্সাম শেষ হয়ে পুজোর শুরু বলে কথা, একটা দিন আইসক্রিমটা না দিলে ঠিক ভালো লাগে বলুন? যাই হোক, ওরা ওদের মতো আইসক্রিম এনজয় করুক, আর আমরা আমাদের মতো মশালা কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করে নিই। আর একদম শেষে এই যে বাঙালিদের যেটাকে বলে মুখ শুদ্ধি, এটা ছাড়া তো বাঙালিরা অসম্পূর্ণ, এটা তো থাকতেই হবে। সো এই ছিল গসিপ মোড়ের এক্সপ্লোরেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবশেষে আমরা বান্ধবীরা মিলে এবং ছোট্ট কচি কাচাদের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, সেগুলোও ভাবলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার করবেন, আর এরকম সুন্দর সুন্দর এক্সপ্লোরিং ভিডিও পেতে চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। আর আজকের মতো বরং এখানে আসি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনেই তো দিওয়ালি, খুব ভালো করে সাবধানে কাটান। আজকের মতো টাটা।